আমেরিকা খুব বড় বড় কথা বলেছিল যে স্ট্রেট অফ হরমুজে আমেরিকার যে সেনা সেটা পাহারা দেবে, ওখান থেকে যাতে যে বিশ্বের সমস্ত দেশের জাহাজ, পণ্যবাহী জাহাজ, বিশেষ করে তেলের, যাতে ওখানে বিনা বাধা যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আমেরিকা সেই সমস্ত প্ল্যান সব ভেস্তে গেল। কিভাবে? আমেরিকার সিআইএ রিপোর্ট থেকে জানা গেছে যে ওখানে ইরান ল্যান্ডমাইন রেখেছে। সমুদ্রের মধ্যে আবার কেমনভাবে ল্যান্ডমাইন রাখে? যে ল্যান্ডমাইনটা আপনারা দেখছেন, এটা হচ্ছে স্টিলের তৈরি, সমস্ত কিছু স্টিলের তৈরি ল্যান্ডমাইন। এই মাইনগুলো কিছুটা সমুদ্রের উপরে ভাসে এবং কিছুটা তলায় যায়। তা এখানে এর সেন্সার আছে এমন এই ল্যান্ডমাইনগুলোর মধ্যে, যদি কোনো লোহার সংস্পর্শে আসে সেটা কিন্তু ওটা একদম পুরো আটকে যাবে, সেখানে ব্লাস্ট হবে। এবং সেন্সার মানে হচ্ছে জাহাজের যে শব্দ, সেই শব্দেও কিন্তু সেটাকে ব্লাস্ট হবে। এই সিআইএ রিপোর্ট যখন জানা গেছে যে এখন আমেরিকার যে প্ল্যান পুরোপুরি ভেস্তে গেছে, ইরানের যে রাস্তায় এখন এই যে ল্যান্ডমাইন বেছানো আছে, কিন্তু এই জানা সত্ত্বেও কোনো জাহাজ কি এখান থেকে যেতে পারে, যতই আমেরিকার সেনা সেখানে পাহারা দিক না কেন। আপনারা এই বর্তমানে একটা কিন্তু খুব খবর শুনছেন যে ইসরায়েলের পিএম এবং তার ভাই নাকি মারা গেছেন যে ইরানের হামলায়। এটা কিন্তু পুরোপুরি ফেক খবর, যেটা আমি জানতে পেরেছি, বা এটা নিয়ে আমি অনেক তদন্ত করেছি এই নিয়ে। তার কারণটা হচ্ছে বর্তমানে এআই জেনারেট যে সমস্ত ভিডিও যা কিছু আছে, ফটো, সব কিছু কিন্তু ম্যাক্সিমাম ভীষণ পরিমাণে ফেক। মানুষের ভিউ বাড়ানোর জন্য এই সমস্তগুলো কিন্তু হচ্ছে। আর যদি আমেরিকা বা ইসরায়েলের যদি কোনো মান্যগণ্য ব্যক্তি যদি মারা গিয়ে থাকেন, তাহলে আপনারা যে নিউজে পাবেন না সেটা কি করে আশা করেন, বিশেষ করে বড় বড় চ্যানেলগুলো। আর সব থেকে বড় খবর এটাই যে যে সমস্ত ভিডিও আপনারা দেখছেন, আমি আগের ভিডিওতেও বলেছি, এই সমস্ত ভিডিও কিন্তু ম্যাক্সিমাম এআই জেনারেটেড। যে সমস্ত ভিডিও আপনারা দেখছেন পাবলিক থেকে কিছু ভিডিও আপনারা পাচ্ছেন, কিন্তু আমেরিকার যে সমস্ত সাংবাদিক ওখানে আছে, যদি দুই একটা ভিডিও ওখানে ছেড়ে থাকেন। আরও তার মধ্যে আমি কয়েকটা কথাবার্তা বলছি যে ইসরায়েলের যে ইহুদি বা ইহুদি জাতি কিছু আমেরিকাতে থাকে, সেখান থেকে তারা কিছু পোস্ট লিক করেছে। তা ম্যাক্সিমাম যে সমস্ত ভিডিও সব ওখান থেকে আসছে, কিন্তু আপনারা গ্রাউন্ড থেকে যে সমস্ত ভিডিওগুলো পাচ্ছেন, সাংবাদিকদের ভিডিও কিন্তু এমন যেটা হচ্ছে এআই জেনারেট পাওয়া যাচ্ছে। ওই কারণে ভিডিও কিন্তু সহজে আপনারা যেগুলো দেখছেন সব এআই জেনারেট, ওগুলো কিন্তু সামনাসামনি কোনো সময় সহজে ভিডিও তোলা সম্ভব হচ্ছে না। কয়েকটা মিসাইল পড়ছে, হালকা পাতলা দেখা যাচ্ছে। বলছিলাম যে ট্রাম্প এই নিয়ে কিন্তু পোস্ট করেছে যে এই হরমুজ প্রণালীতে ইরান ল্যান্ডমাইন বিছিয়ে রেখে দিয়েছে। কি হুমকি দিয়েছে? যদি এখান থেকে ল্যান্ডমাইন না সরানো হয়, ইরান এখনো পর্যন্ত সেই যে সেনা অপারেশন এখনো দেখেনি, যেটা সামনে হতে চলেছে। কি কি হচ্ছে, ইরানের কি কি ক্ষতি হয়েছে না হয় সেগুলো সবই আমরা দেখেছি। একমাত্র অ্যাটমিক পাওয়ার ছাড়া সিভিলিয়ান জায়গায় অ্যাটাক করা হয়েছে, স্কুলে অ্যাটাক করা হয়েছে, হাসপাতালে অ্যাটাক করা হয়েছে, ইভেন স্টেডিয়ামেও অ্যাটাক করা হয়েছে। তা ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছিল যে মানুষের ভালোর জন্য যে সরকারকে পাল্টাবে, কিন্তু সরকারকে কি আদৌ পাল্টাতে পেরেছে? সেই মানুষের ভালোর জন্য হয়ে থাকে, তাহলে এত সিভিল মানুষকে মারা হচ্ছে কেন? এদিকে ইরানের টপ সিকিউরিটি লিডার আলী লারিজানি তিনি বলেছেন এই হরমুজ নিয়ে যে এত সমস্যা হচ্ছে, হরমুজ হয় শান্তির জায়গা হবে, আর না হয় পুরো দুনিয়ার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। এখানে যদি কেউ পা রাখে আমাদের সঙ্গে সমঝোতা হওয়ার আগে পর্যন্ত, তাহলে গোটা বিশ্বকে এর ফল ভুগতে হবে বলে উনি নানান ভাষায় পোস্ট করেছেন। এইদিকে আবার বলা হয়েছে যে সিএনএন থেকে যেটা পাওয়া গেছে রিপোর্ট, যে ওই হরমুজ প্রণালী থেকে যদি কোনো জাহাজ যেতে চায়, তাহলে একটা সিকিউরিটি ফিস তাকে দিতে হবে। এই সিকিউরিটি ফিস মানে হচ্ছে যদি ওই জাহাজ ওখান থেকে যায় হরমুজ প্রণালী থেকে, তার একটা পয়সা একটা পে করতে হবে। সেটা কত টাকা সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। সেখানে ইরান থেকে জানা গেছে যে আগে ইরান আলোচনা করবে যে এর ফিস কত হতে পারে, তারপরে সেই সম্পর্কে বলা হবে। আইআরজিসি থেকে একটা খুব বড় স্টেটমেন্ট উঠে এসছে। সেখানে বলা হয়েছে যে
এই যুদ্ধ হয় শান্তি হবে, নাই সব শেষ হয়ে যাবে। যেটা কিন্তু খুব বড় একটা স্টেটমেন্ট বলে বিশেষজ্ঞরা যারা আছেন তারা কিন্তু মনে করছেন। তার কারণটা হচ্ছে ইরানের যে পরিমাণে ক্ষতি হয়েছে অনেকের সামনে চলে এসে, তার কারণটা হচ্ছে মানে ইরানের থেকে যে সমস্ত খবর পাবলিশড হয়েছে, যতটা খবর পাবলিশড হয়েছে অন্য অন্য দেশে কিন্তু এতটা খবর পাবলিশড হয়নি। তার কারণটা হচ্ছে যদি কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যক্তি এটাকে পোস্ট করে থাকেন, তার সোশ্যাল মিডিয়া তো ব্যান করা হবেই, তার সঙ্গে তার জেল এবং জরিমানা হবে। ওই কারণে কিন্তু অন্য অন্য স্টেট থেকে বা অন্য অন্য যে কান্ট্রি থেকে এই সমস্ত খবরগুলো কিন্তু আসেনি। কিন্তু আইআরজিসি থেকে যে স্টেটমেন্ট যেটা এসছে এটা কিন্তু খুবই দুঃখজনক এবং খুবই ভয়ানক একটা কমেন্ট। কারণ আইআরজিসি থেকে যেটা জানা গেছে যে ভীষণ পরিমাণে ক্ষতি হয়েছে, তেল থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন। কিন্তু বর্তমানে যা মিসাইল ভান্ডার আছে, হয়তো অনেক লঞ্চার নষ্ট হয়ে গেছে, কিন্তু যে সমস্ত মিসাইল ভান্ডার আছে সেই সমস্তগুলো কিন্তু প্রচুর সুরক্ষিত আছে, আর যেটা হচ্ছে মধ্য প্রাচ্যটাকে নষ্ট করার জন্য পুরো যথেষ্ট। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। এই সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।